যে আপনি যদি একজন বিশ্বস্ত বন্ধু খুঁজতে চান, পেতে চান, তাহলে বইকে বেছে নিন। কেননা মার্কিন সাহিত্যিক ও সাংবাদিক বলে আর্নেস্ট মিলার হেমিংওয়ে তার মতে যে একজন বিশ্বস্ত বন্ধু যদি খুঁজে পেতে চান তাহলে একটি বই কিনুন। এবং আজকে যে আমরা নবম দিনে এসেছি বই মেলায়, যে বই মেলায় যে মানুষের যে উপস্থিতি, আপনি নিশ্চয়ই উপস্থিতি দেখেই বুঝতে পারছেন যে মানুষের আগ্রহ আছে এখনও। আমরা এমন একটি সময়ে বাস করছি যখন ডিজিটাল মাধ্যমে আপনি যে কোনো বই, অধিকাংশ দুষ্প্রাপ্য বই আপনি পেতে পারেন অনলাইনে। সেখানে ছাপার অক্ষরে এই যে বই বই কেনার আগ্রহ এবং বইয়ের প্রতি মানুষের যে আগ্রহ, এই মেলায় মানুষের উপস্থিতি দেখেই আসলে বলা যাচ্ছে। এখানে একজন বই কিনেছেন, আমি তার কাছে জানতে চাবো। অনেক ভালো লাগতেছে। এখানে তাম্রলিপি স্টল আছে, ওখানে আমার ফেভারিট রাইটার অন্তিক মাহমুদের একটা বই রিলিজ হয়েছে, আমি ওইটা নিছি। আমি সিটি থেকে ঢাকায় আসছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বই মেলায় আসতে কেমন লাগে? অনেক ভালো লাগে, কিন্তু আমি বইমেলায় আসি না, কারণ হচ্ছে আমরা বান্দরবান থেকে আসছি। এক সপ্তাহ হয়েছে আসছি। শুধু কি বই মেলার জন্য? না, ট্রান্সফার হয়েছে আমার বাবার। ও আচ্ছা, তো এইবারই প্রথম? হ্যাঁ, এর আগে একবার আসছিলাম, অনেকবার আসছি এর আগে। আচ্ছা, কেমন লাগতেছে ঢাকার বই মেলা? অনেক ভালো। কোন জিনিসটা ভালো লাগে? বই বিক্রি করে যে মানে বইয়ের ধারণ বোঝায় যে এখানে এই বইটাতে অনেক মজা, এটা নাও। ছাপার অক্ষরে বই পড়ার যে আনন্দ পিডিএফে নেই। কারণ আমি দীর্ঘ সময় যদি আপনি পিডিএফে একটা বই পড়েন, এক ধরনের বিরক্তি এবং চোখেরও বিরক্তি তৈরি হয়। কিন্তু দীর্ঘ সময় আপনি কাগজের বই পড়লে সেই ধরনের অনুভূতিটা হয় না। লোক বেশি কিন্তু বেচা কিনা কম, কারণ মানুষ বই কিনতে আসে কম, ঘুরতে আসে বেশি। মনে করেন 95%ই মানুষ ঘুরতে আসে। কাগজের দাম বেড়েছে কিছুটা, তো তুলনামূলক বইয়ের দাম ততটা বাড়ানো হয়নি বা বাড়ে নাই, কারণ বইয়ের প্রতি মানুষের যেন টানটা মানে কিনতে পারে, সেজন্য ও সবার ক্ষেত্রেই কাগজের দাম যতটা বেড়েছে বইয়ের উপরে ততটা প্রভাব পড়েনি।